প্রিয় দর্শক, আপনাদেরকে বলছিলাম না আমি যে এর আগে একটা ভিডিও ছাড়ছিলাম, 1 থেকে 1.5 মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম আমি, যে গ্রামের খুদে হাঁসের খামার। সেই সাথে আমি এই ঘাস ক্ষেত্রে আপনাদেরকে একটু দেখাইছিলাম। দেখেন কি অবস্থা, ঘাস কত বড় হয়ে গেছে। এবং এই ঘাসগুলি এখন এগুলিকে কেটে গরুর খাওয়ানো হইতেছে এবং গরুকে খাওয়ানোর উপযোগী হয়ে গেছে। তবে এই যে ঘাসগুলি, ওই বলছিলাম যে গ্যান্ডারির ঘাসের মতো বা কুশরের ঘাসের মতো, ওই যে বড় বড় পাতাগুলি দেখা যাইতেছে, সেগুলি আর কি ওই ঘাসগুলি বলছিলাম যে এগুলি মানে একবার বড় হয়ে গেলে বারবার খাওয়ানো যায়। এই যে হয়েছে আরেকটা ক্ষেত, এই ক্ষেতে কিন্তু অলরেডি ঘাস কেটে খাওয়ানো শুরু হয়ে গেছে। এই যে দেখেন এই সাইডটা কিন্তু অলরেডি খাওয়ানো হয়ে গেছে, আবার হইতেছে, খাওয়ানো শেষ। এগুলি আবার কিন্তু অলরেডি হয়ে যাইতেছে। আর এগুলি এখন ঘাস কাটা বাকি আছে, ঘাস কাটা বাকি আছে। এই যে বলছিলাম কিশোরের পাতার মতো বা গ্যান্ডারির মতো যে ঘাসগুলি, এগুলো কিন্তু সত্যিকার একটা ভালো ঘাস। মানে এগুলি বৃদ্ধি খুব বেশি, মনে হয় 1 সপ্তাহ হয় নাই কাটছে, আবার ফিরে যে হয়ে যাইতেছে। প্রিয় দর্শক, সকলেই ভালো থাকবেন। আর আপনাদের আঙ্গিনা বা বাড়ির আশেপাশে যদি একটু খালি জায়গা থাকে, সেই জায়গাটাকে ফেলে না রেখে সেখানে এই ধরনের গরুর ঘাস বুনতে পারেন। এই ভিতরে আবার কালাই আছে, মাসকালাই, যাকে কালাই বলা হয়। এটার ডাল খাওয়া যায়, খুব সুস্বাদু এবং পুষ্টিকর ডাল। এবং আপনারা একটু ইচ্ছা করলে পেঁয়াজ লাগাতে পারেন, একটু রসুন লাগাতে পারেন। জায়গাকে খালি না রেখে, অকেজো না রেখে, একটু পরিশ্রম করে মানুষ শখের বিষয়গুলো করে। আমিও গত বছর পেঁয়াজ লাগাইছিলাম, রসুন লাগাইছিলাম। এই বছর আমি কলই শাক বুনে দিছি। প্রিয় দর্শক, আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে বিদায় নিব। এই পর্যন্ত। এর পরবর্তীতে অন্য কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো লোকেশনে আপনাদের সাথে দেখা হবে। সেই অবধি আপনারা সকলেই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।